সেলাই বিন কাপড় এসে গেছে, এই কাপড়ের মধ্যে তোরে বুড়াইবে। আমি বিদায় যখন কাপড় কাঁধে নিয়া যখন জানাজার জন্য রওনা হয়ে যাবে, ফেরেশতা ডাকতে বল, বান্দা তুমি এখন চলার শক্তি নাই, তুমি অন্যের কাঁধে ভর করে গোরস্থানের দিকে যাও। হায়রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কতই না মস্তানি করেছো, কতই না তাকাব্বুরি করেছো, তোমার বিদায়। ও মুসলমান শোনো, ওই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা, নাম তার নোমান ফেরেশতা, ডাকতে বলবে, মাওলানা সাহেব ওঠো। বান্দা ওঠো। ওঠানোর পর মুসলমান নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ, এক টুকরার মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। ডাকতে বলবে, বান্দা ওঠো, এই নাও তুমি কাগজখানা নাও, প্রত্যেকটা বান্দার যার যার আমল নামার তার দ্বারা লেখা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, আমরা মনে করি কেরামন কাতিবিন লিখে রাখছে, না না, ওটা লিখে রাখছে, ওইটা আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে, ওইটা আপনার নিজ হাতে লেখা লাগবে মুসলমান। এবার ডাকতে বলবে, এ ফেরেশতা, তুমি আমার কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে তুমি লেখো। বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বান্দা বলবে, কলম নাই। ফেরেশতা বলবে, বান্দা কলম তোমার শাহাদাত আঙ্গুল মোবারক। আমি মুসলমান শুনে নাও, প্রত্যেকটা বান্দা তার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে কলম বানাবে, তার লেখা হবে। আমি তোদের পায়ে ধরে বলি, এই হাতের মধ্যে গাঁজা ধরিস না, এই হাতে সুদের টাকা নিস না, সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না। কারণ নবীজি বললেন, আমার নবী ডাকতে বলে, আয়েশা রে, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হলো। ওই জাহান্নামের মধ্যে দুই শ্রেণীর মানুষ, পৃথিবীর সব চাইতে কষ্ট লাগলো ওই সুদখোরদের, ঘুষখোরদের। সুদখোর আর ঘুষখোর, তাদেরকে তারা একটা আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, ফেরেশতারা তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কোথায়? আগুনের নদীর মধ্যে। আবার তারা সাঁতরায় আগুনের নদী পার হইয়া কুলে যখন আসে, ফেরেশতা মালিক ফেরেশতার সৈন্যরা তারা আবার তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে জাহান্নামে ফেলানো হচ্ছে। আয়েশা রে, বড় কষ্ট। ওই যারা ঘুষখোর, যারা সুদখোর, এই সুদখোরের ভয়ানক আযাব হবে। ওই কঠিন মুসিবতের মধ্যে আগুনের নদীতে তারা সাঁতার কাটবে। এরে আমার দেশে এখন সুদখোরে ভরে গেছে। সুদখোর আর ঘুষখোর বাদ দিলে তো নাই। আরে সুদখোরের আসন, ঘুষখোরের আসন, ওই নদীর মধ্যে তোদের সাঁতার কাটাবে, ওই আগুনের নদীতে তোদের সাঁতার কাটা লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই গজব থেকে বাঁচাও, ওই গজব থেকে বাঁচাও। জোরে বল আল্লাহু আকবার। আমার নবী বলে, দুই নম্বরে দেখলাম এক শ্রেণী মানুষের চারিদিকে মানুষ ঘিরে দাঁড়ায় আছে। নবীজি বললা পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? নবী বললেন, যারা মানুষের সমালোচনা করত, যারা গীবাতখোর, ওই গীবাতখোরদের সামনে আসিয়া এক শ্রেণী আজকে দেখেন মানুষের সমালোচনা করে, গীবাত করে। মুসলমান এখন আমার দেশে 90% বা পৃথিবীর 99% মানুষই খালি গীবাতখোর, না তাই না শুনে সমালোচনা করে। ও গীবাতখোরেরা, ও গীবাতখোর, শুনে নাও, শুনে নাও। রাসূল বললেন, ওই গীবাতখোরেরা দাঁড়ায়া যাবে, বলবে, অভিযোগ করবে, আল্লাহ আমরা তো এই কাজ করি না, আমাদের মিথ্যা তোহমত দিছে, এই কাজটা তো আমার ভিতরে ছিল না। তখন ওই লোক মাফ চাবে, ও ভাই আমাদের মাফ করে দাও। কয়, মাফ হবে না, কারণ তোমার নেকিটা, তোমার ওই নেক আমলগুলো কেটে কেটে ওদের আমলনামায় দেয়া হবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি হবে? বলবো, ওই ব্যক্তি যত আমল করেছিল ওরে আমল শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে জাহান্নামে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এই জন্য আমার দেশের বক্তারা আইয়া সমালোচনা করি, মাইক পাইলেই দেখা যায় আইয়া শুরু করছি শুধু গালি গালাস আর বকাবকি। মাইক পাইলে আমরা সমালোচনা, মাইক পাইলেই নিজেকে বড় ফকর। মুসলমান শুনে নাও, শুনে নাও মুসলমান বাবারা, আমার দিলের
কারণ এগুলো পরিহার করো। সুন্দর হেদায়েতের মালিক যদি কোনো আলেম কয় আমি কোটা বাটপার ওটা সিটার, হিদায়াতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো মৌলবী নয়, হেদায়েতের মালিক পৃথিবীর কোনো আলেম নয়, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না। যদি বলে নবীজি হেদায়েতের মালিক, আমি কোড়াও বাটপার, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবীজি হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো, কারণ আবু জেহেলের কালেমা যেহেতু কপালে জোটে নাই, এই দায়িত্ব স্বয়ং আল্লাহ রেখেছে হাতে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম কাগজ দুটি হাতের মধ্যে, একখানা কাগজ বলবাম দেই না লেখো, বলে আমি কাগজ পাবো কোথায়, লেখবো কি রে, কলম নাই। বলে বান্দা তোমার ওই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে অনুরোধ করি যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দিয়ে খণ্ডিত করেছিল, এই আঙ্গুলের উম্মতি মুহাম্মাদির আঙ্গুলটা বড় দাম, বড় মর্যাদা। এই আঙ্গুলের চুন জড়াবেন না, এই আঙ্গুলটা চুন খাওয়ার জন্য নাই, আঙ্গুল দিয়া বিড়ি খাওয়ার জন্য না। আমার দেশের অধিকাংশ মানুষ এই দুই হাতের মধ্যে বিড়ি ধরায় টান মারি, আঙ্গুলের মধ্যে চুন লাগা দিই। আমি বলি এই আঙ্গুলটার মর্যাদা রক্ষা করো, এই হাতটার মর্যাদা রক্ষা করো। এই হাত দিয়া, এই আঙ্গুল দিয়া ইয়াউমাল কিয়ামতের ময়দানে যে আমল নামাটা কবরের মধ্যে লেখা লাগবে, সেই আঙ্গুলটা হবে তোমার কলম। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা বলবে, এবার বলবো বান্দা লেখো। বলে আমি কালি পাবো কই, কলম পাইলাম, কালি পাবো কই? বলে কালি, ও বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কি মুবারক? থুতু মুবারক। সুতরাং দুটি পায়ে ধরে বলে যায় মুখটা পবিত্র রাখবেন। যারা মদ খান, গাঁজা খান, যারা ইয়াবা খান, আমি আপনাদের ছোট ভাই হিসেবে পায়ে ধরে বলে যাই, কারণ মায়ের পেটে যখন ছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মায়ের ওই গর্ভের মধ্যে থাকাকালীনই নাবির সঙ্গে খানাটা যোগাযোগ করায়া দিছে। কেমন ভাবে? আপনার মুখ দিয়ে নাপাক পানি খাওয়ান নাই, আপনার মায়ের নাবির সঙ্গে আপনার নাবিটা জোড়ায়া দিছে। কারণ এই মুখ দিয়ে আল্লাহ জিকিরি করবেন, এই মুখ দিয়ে নবীজির দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে কোরআন পড়বেন, এই মুখ দিয়ে হাদিস পড়বেন, এই মুখ দিয়ে আমার রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়বেন। এই মুখটা আপনার পবিত্র রাখছে। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই, এই মুখটার মধ্যে আর গাঁজা দিবেন না, এই মুখটার মধ্যে আর বিড়ি টান দিবেন না, এই মুখটা দিয়ে মদ টান দিবেন না, এই মুখের মধ্যে আর ইয়াবা লাগাবেন না, এই মুখ দিয়ে কাউকে গালি দিবেন না। মুখটা পবিত্র রাখবেন, কারণ মুখের থুতু মুবারক হবে কালি। যদি আপনার কালি নষ্ট হয়ে যায়, লিখতে পারবেন না, কলম চলবে না। এই জন্য আমি আজকে ও মুসলমান আপনাদের এই যেটা গ্রামের ভাইদের অনুরোধ করে যাব, আজ থেকে আপনাদের ছোট ভাই হিসেবে দাবি করে যাব, এই আপনার মুখটা পবিত্র রাখবেন, এই মুখের মধ্যে হারাম ঢুকাবেন না। সকলে বলেন আল্লাহু আকবার। কে কে রাজি আছেন আজ থেকে গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিল, বিড়ি, সিগারেট খাবেন না? কিরা কিরা রাজি আছেন একটু হাত তোলেন। মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসছেন। এরে আজরাইল যখন হাজির হয়ে গেছে, ঈসা নবীর মাকে সালাম দেয় মরিয়ম, কা সালামু আলাইকুম। মালাকুল মউত ডাকতে কয়, ও মরিয়ম। মরিয়ম আলাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বলে আজরাইল রে, তুমি এমন এমন সময়, এমন কেমন সময় তুমি কেন আইলা? বলে মরিয়ম রে, তোমার জিন্দেগি শেষ, দুনিয়ার হায়াত শেষ, এখনই যেতে হবে। আমার রব্বে কারীম পাঠায়া দিছে, হুকুম হয়েছে আপনার মৃত্যুবরণ করতে হবে। মরিয়ম কয় আজরাইল রে, আমার কলিজার টুকরা ঈসা নবী গেছে বাইরে, আমার কলিজার টুকরা যদি বাড়ি না আসে রে, আমাকে একটু সুযোগ দাও, আমি তার সঙ্গে করে কথা বলবো। আমার ঈসা নবী বাড়ি আসবে, তার সঙ্গে করে কথা বলতে চাই, একটু সুযোগ আমারে দাও। আজরাইল কয় মরিয়ম, কোনো সুযোগ হবে না, এখনই তোমার আমি এখনই রূহটা নিয়ে যাব। মরিয়ম আলাইহিস সালাম কয় আজরাইল একটু সময় দাও। ওরে আমার ঈসা নবী বাড়ি আসবে রে, ঈসার লাগে কথা বলবো, আমার কলিজার টুকরা সন্তান, একটু সুযোগ দাও, আমি একটু কথা বলার সুযোগ করে দাও। আজরাইল কয় মরিয়ম রে, তুমি মরণকে তো ভয় পাও কেন? মরিয়ম কয় তাহলে আমার রূহটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে রূহ বাইর হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম
মরিয়ম আলাইহিস সালামকে যখন রূহটা নিয়ে গেলেন, দেহখানা জমিনের মধ্যে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম বাজার থেকে এসে দেখে জনম দুঃখিনী মা শুয়ে আছে। ঈসা নবী মনে করছে মা ঘুমাইছে, মাকে ডিস্টার্ব করা যাবে না। আবার চিন্তা করে জনম দুঃখিনী মা, বাড়ি আসলে তো পায়ের শব্দ শুনলে মা জেগে ডাকতে বলতো বাবা আইসো। এখন মা যেহেতু বললো না, দেখি মার কি অবস্থা, দেখি মায়ের কাছে যায় ডাকতে বলে মা, মা আর দুনিয়ার মধ্যে নাই। ঈসা নবী একটা চিৎকার মেরে দিলে বলে মালিক, তুমি আমি সারে এমন তুমি বানাইলা যে মায়ের বুকে বাবার সান্ত্বনা, মায়ের সান্ত্বনা পাইতাম, সেই মাকে তুমি নিয়ে গেলে আল্লাহ। শেষ কথাটা আমি বলতে পারলাম না মায়ের সাথে। আল্লাহ তুমি আমাকে শক্তি দিছ, আমাকে তুমি আল্লাহ তুমি আমাকে দয়া করেছো গো আল্লাহ, মৃত্যুটারে জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছো গো আল্লাহ। আমার মাকে একটু জীবিত বানাইতে চাই, দেখি আমার মার সঙ্গে আজরাইল কি ব্যবহার করেছে একটু জেনে নিন। ও যে কথা সেই কাজ। ডাকতে বলে মা ওঠো। মা উঠলেন ঘুম থেকে। বলে বাবা ঈসা আইসো? কয় আইসি গো মা। হাতের মধ্যে ফল। কয় বাবা ফল দাও। কয় মাগো দুনিয়ার ফল আর তোমার কপালে নাই। মাগো তুমি বিদায় হয়ে গেছো গো মা। আমি জানতে চাই তোমার সাথে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। এর মা জননী ডাকতে বলে বাবা ঈসা রে, দুনিয়ার মধ্যে আধ্যে জুড়ে যত কষ্ট হয়েছে রে বাবা ঈসা, এর চাইতে হাজারো কষ্ট আমার মালাকুল মউত দিছে। আমি যতটা সহ্য করতে পারি না রে। আমার মন বলে আমার দেহ থেকে শরীর থেকে চামড়া ছিঁড়ে নিয়ে গেছে। ঈসা নবী ডাকতে বলে আল্লাহ আমি একজন নবী, আমার মায়ের সঙ্গে তোমার আজরাইল কি রূপ ব্যবহার করছে গো। আল্লাহ বলে আজরাইল জলদি যা, জানায় আমার ঈসা নবীরে জানায়। আজরাইল জিবরিল আমিন আগমন করিয়া ডাকতে বলে আসসালামু আলাইকুম আল্লাহর নবী গো। বলে আগে বলো আজরাইল আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর আপনি জানেন আমি আজরাইল সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ঈমানদার জান্নাতি মানুষের রূহ বাইর করার জন্য এই জমিনের মধ্যে আগমন করি গো। ওই কাফের বেঈমানদের জান কবজ করার জন্য আমি দুনিয়ায় আসি না। উপর থেকে আমি এত বড় দানব, জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে মাথা। আমি এত বড় দানব গণবী, আমার মাথার উপরে যদি সারা পৃথিবীর পানি ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমি এত বড় দানব গণবী। ওদের কেমন ভাবে চিৎকার মারি ভয়ে তাদের কলিজাটা বাইর হয়ে যায়। যে জায়গাতে বাইর হয় তাদের এত কষ্ট দিয়ে বেঈমান কাফেরদের জানতে আমি অনেক কষ্ট দিইনি। আপনার মায়ের রূহটা নিছি, শুধু আপনার মায়ের মাথার উপরে হাতখানা রেখেছিলাম। আমি আজরাইল আপনার মায়ের রূহটা নিয়েছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার মায়ের রূহটা ঠিক এমনি নিয়েছি। আর ঈসা নবীর মা ডাকতে বলে বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, এত আরামের মৃত্যু যদি এত কষ্ট হয়, আজরাইল যাদের জানটা নেওয়ার সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের দুনিয়ার মধ্যে চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মানব মানব যত যা আছে সবকিছু চলে যাবে, ফেরেশতা গুলো চলে যাবে। নবী আল্লাহ পাকের চারজন ফেরেশতা যারা নিয়োজিত করে রাখছে সদা সর্বদাই পাশে,
তারাও দুনিয়া থেকে চলে যাবে। কারণ কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এক নাম্বার বিপদ হলো মরণ। ও মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। গত পরশুদিনকে আপনাদের মাধবপুরে মুসলমান শোনো, 6 জন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। তার ভিতরে একজন ছিল হাজী সাহেব, কেবল মদিনা শরীফ জিয়ারত করে আসছে। মদিনার রওজা মুবারক, রওজা পাক মস্তক করে মুসলমান, সাথে বাচ্চা নিয়ে, কলিজার টুকরা বাচ্চা সহকারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই রকম কখন মালাকুল মউত আসবে? ওরে মুসলমান, লেখাপড়া করে বড় বিজ্ঞানী হবেন, লেখাপড়া শেষ করেছেন, মালাকুল মউত এসে গেছে, মৃত্যুবরণ করেছেন, বিদেশের মাটিতে গেছেন, লাশটা কফিনে করে বাংলার জমিনে চলে আসছে। কত মানুষ বাজারে মোটর সাইকেলে নিয়ে গেছে, লাশ হয়ে ঘরে ফিরেছে। কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায়, কত মানুষ খাবার খাইতে যে মারা যায়, কত মানুষ গমের মধ্যে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে মারা যায়। মুসলমান শোনো, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, কোনো সমাজ, কোনো সম্ভাবনা নাই। ও মুসলমান, 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কারণ মুসলমান, অনেকে বলতে পারেন হুজুর আগুনে পুড়ে মারা গেল, তাদের কবর কোথায়? ও মুসলমান শোনো, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে। মুসলমান, এক সময় তুমি ইন্তেকাল করেছো, পরবর্তী সময় তোমার জিন্দেগি কত সুন্দর দেখো। বলছে বাজান, ওই জাটাগিরাম জনাব মোহাম্মদ ও মুসলমান রফিকুল ইসলাম সাহেব ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা সঙ্গে সঙ্গে মুসলমান শুনে না, একই মাইকের মধ্যে বলতেছে অমুক রফিকুল ইসলাম মারা গেছে, নাম বললো, রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, পীর সাহেব কেবলা হুজুর মারা গেছে। আবার ওই মাইকের মধ্যে সেকেন্ডের মধ্যে বলে মরহুমের জানাজার নামাজ আগামীকাল জেটাগ্রাম স্কুল মাঠে কি হবে, অনুষ্ঠিত হইবে। আপনারা সবাই মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা যাই গেল। মুসলমান, তার মানে আর বুঝতে বাকি নাই যে মুখ দিয়া নামটা বলছে, দ্বিতীয়বার আর তোমার নাম নাই, নাম নিশানা নাই, মরহুম হয়ে গেছ। বলবে না রুহুল আমিনের লাশের জানাজা হবে, পীর সাহেব হুজুরের লাশের জানাজা হবে, বলে মরহুমের জানাজা, মরহুমার জানাজা। তার মানে আপনার জিন্দেগি 1 সেকেন্ডের মধ্যেই পরিবর্তন। এত মস্তানি কিসের, এত বাহাদুরি কিসের, এত তাকাব্বুরি কিসের, এত অহংকার কিসের? মুসলমান, এই দুনিয়ার বালাখানা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার শক্তি, মুসলমান কতই বাটপারি করলা, কতই মস্তানি করলা, সব কিছু পড়ে থাকবে। তোমার জিন্দেগি শেষ বরবাদ, তোমার সব কিছু পড়ে থাকবে রে মুসলমান। তোমার জিন্দেগি সুন্দর করো, ওই কবরটা ভালো হবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। আপনারা জানেন কবরে শোয়াইলে সবাই জানে মুনকার নেকির আসে। মুনকার নেকির আসার আগে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে রূহ দিয়েছেন। এই রূহটা বাইর করে নিবে কে? বাইর করে নিবে আজরাইল আলাইহিস সালাম। দুজন ফেরেশতা নিয়োজিত আছেন। মুসলমান, এই দুজন ফেরেশতা কেরামান কাতিবিন। আর ইন্তেকালের আগে 4 জন ফেরেশতা আসবে। একজন আসিয়া তোমার পাশে দাঁড়ায় বলবে, বান্দা, ও মাওলানা সাহেব, তোমাকে আল্লাহ শক্তি দিয়েছিল,
50 বছর হায়াত দিয়েছিল, এখন তোমার কেউ নাই, দেখো এত মস্তানি করলা, এখন পড়ে আসো, নিজের দেহখানা পড়ে আসে, তোমার কেউ নাই, তোমার আপন কেউ নাই, ওষুধ নাই, আমি বিদায়। আরে কত ভুল করেছো, আর উনি বিদায় হয়ে যাবে। আর একজন ফেরেশতা এসে বলবে, বান্দা যখন গোসল করাবে ডাক দে, বল বান্দা দুনিয়ার বুকে কতই তাকাব্বুরি করেছিলে নিজে গোসল করতে, আজকে গোসল করার শক্তি তোমার নাই, আজকে মানুষ তোমারে গোসল করাইবে, শেষ গোসল, আমি বিদায়। এবার কাপড়ের মধ্যে যখন মোড়াবে, মোড়ানো পর বলবে, বান্দা এতদিন নিজের কাপড় নিজে তুমি পরেছো, এখন তোমার কাপড় পরানোর জন্য প্রতিবেশী সেলাই বিন কাপড় এসে গেছে, এই কাপড়ের মধ্যে তোরে মোড়াইবে, আমি বিদায়। যখন কাপড় কাঁধে নিয়া যখন জানাজার জন্য রওনা হয়ে যাবে, ফেরেশতা ডাকতে বল, বান্দা তুমি এখন চলার শক্তি নাই, তুমি অন্যের কাঁধে ভর করে গোরস্থানের দিকে যাও। হায় রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কতই না মস্তানি করেছো, কতই না তাকাব্বুরি করেছো, তোমার বিদায়। ও মুসলমান শোনো, ওই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা, নাম তার নোমান ফেরেশতা, ডাকতে বলবে, মাওলানা সাহেব ওঠো, বান্দা ওঠো। ওঠানোর পর মুসলমান নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরার মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। ডাকতে বলে, বান্দা ওঠো, এই নাও তুমি কাগজখানা নাও, প্রত্যেকটা বান্দার যার যার আমল নামা তার দ্বারা লেখা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, ঠিক কি না, ঠিক কি না? ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, গর্জন মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দা যখন জান্নাতের বাগানে যখন রওনা দিয়ে বাড়ি থেকে নিয়ত করে রওনা দিছে, আজকে জাটাগ্রাম মাহফিলে যাব, ওই বান্দার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাফ করেছেন, সগীরা গুনাহগুলো মাফ করেছেন। কারণ ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ যেটা বলি ছোট ছোট গুনাহ, এই গুনাহগুলো রব্বে কারীম আপনার আমার জীবনের মাফ করে দিয়েছে। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি তুমি মুসলমান, কেমন মুসলমান? নামাজের প্রতি যত্ন নাই, নামাজের প্রতি মহব্বত নাই। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, নামাজ হলো ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী, ওয়াজের ময়দান পরিপূর্ণ করো। কিন্তু মসজিদে এমনই অবস্থা, 1 কাতার 2 কাতার লোক হয়। দুঃখজনক ব্যাপার, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার গুনাহ করেছো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, এই গুনাহ যদি মাফের দরকার হয়, গুনাহ যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা করে ধরে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। যারা বলেন ঠিক কি না? কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ও মুসলমান, কবরের ভয়
জাহান্নামের ভয় বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে মাহফিলে আসতে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিলে সগীরা গুনাহ মাফ। ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে খাস তওবা করে যখন আল্লাহর দরবারে দুটি হাত উঠাই দোয়া করবেন। এখন আমার দেশের অধিকাংশ আলেমরা কয় দোয়া করা জায়েজ নয়। কিতাব মাজান কওমি অঙ্গনের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা। আমিও কিতাবের নামগুলো বলবো, দেখে নিবেন, পৃষ্ঠাগুলো দেখবেন, না পাইলেও ফ্যান ধরবেন বাবা। দুটি হাত উঠায় দোয়া করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এখন শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। ও মুসলমান শোনো, আরেকটা কিবলাও আছে। যারা পীর মুরিদি করে মুসলমান শুনে না, আপন পীরকে মুরিদ বলেন, মুরিদ বলে পীর কিবলা। সুতরাং শরীয়তের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, আর মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। ওই আরশে আজিম যারা চিনি না তারা দুয়ার বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? নবী ডাকতে বলে, উম্মতিরা রে, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, নবীর শান সম্পর্কে আলোচনা শুনলেন, নবীজির আলোচনা শুনলেন, মুসলমান শুনে নাও। নবী বলেছে ওই যে একটা কথা ধরে আমার দেশের মানুষগুলো, কারণ আমার আগের বক্তা যেখান থেকে আলোচনা শেষ করেছে মুসলমান, ওই জায়গা থেকে একটু টাচ দিয়া আমি আস্তে আস্তে আলোচনায় আমার মূল আলোচনায় চলে আসবো। রে মুসলমান, এর মুসলমান, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত দিলেন নবীজি গোটা বিশ্ববাসীর মধ্যে, মুসলিমদের মধ্যে। যারা দুনিয়ার মধ্যে মুসলমান, শোনো গো, যারা দ্বিতীয় খোদা বানাইয়া দুনিয়ার মধ্যে, যারা এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, তারা মানতে পারে নাই। কারণ আল্লাহকে যদি এক মানি আর দেবতার পূজা করা হবে না। এই জন্য আমার আল্লাহ ডাকতে পড়ে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুনিয়ার মুসলমান আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদের জানা দাও গো, আমি আল্লাহ এক। এই আসমান জমিনের মধ্যে মুসলমান ভালো করে দিলের কান্না লাগা শোনো, আল্লাহ বলে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমার আল্লাহ হলো এক। আল্লাহ কয়, বান্দা আমি একজন। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মুসলমান শুনে নাও, দ্বিতীয় ভগবানের প্রয়োজন নাই, দ্বিতীয় খোদার প্রয়োজন নাই, দ্বিতীয় খোদা বানাইয়া উপাসনা করার প্রয়োজন নাই। কারণ আল্লাহ এক। আল্লাহ কয়, বান্দা শুইনা নাও, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর সারা পৃথিবীর কারোর মুখাপেক্ষী আমি নয়, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আর কেউ নাই। রে মুসলমান শোনো, জমিন নয়, পুরো পৃথিবীর সব সৃষ্টি জগৎ আমার আল্লাহ। আর এই সৃষ্টি জগতের মধ্যে এমন কোন ক্ষমতা নাই, এমন কোন পার কাউকে দেয় নাই যে আল্লাহ সমতুল্য হবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বলেন, উম্মতিরা রে, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না?
হায়াতের জিন্দেগি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে গো। আর দেশের কিছু মৌলবী রাখায় নবী বিয়ে করেছিল, নবীর ছেলে আছে, নবীর মেয়ে আছে, নবী সংসার করেছে। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ। কারণ আমি শরিয়াতে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী, মারেফাতে তাকাইবেন নবী, যেদিকে তাকাইবেন রাষ্ট্র চালাইবেন নবী, সাংসারিক জীবনে নবী, ব্যবসায়ী জীবনে আমার নবী। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন ওই একটা ফতুয়া ধরে, নবী বলছে আমিও মানুষ তোমরাও মানুষ। আরে আলেমরা শোনো, আমার দেশের অনেক আলেমরা এটা নিয়ে ফালাফালি করে, করে নবী আমগার মতো মানুষ। আরে বাবা শুনে নাও, ওরে নবী আমগার মতো মানুষ যখন বলবা, ইমাম থাকবে না, আদম আলাইহিস সালাম দোয়া করে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়ে বলে মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো, আমারে তুমি ক্ষমা করে দাও। এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আদম রে জালিম বলে, তার ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আদম তো নিজেই বলে আমি জুলুম করেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও। এখন কোন মৌলবী যদি জালিম বলে আদম রে, তার ঈমানও চলে যাবে, বউটাও তালাক হয়ে যাবে। কিসের মুসলমান? আমার নবী কয় আমিও মানুষ তোমরাও মানুষ, নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এর মুসলমান, মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ সরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার বুকে পাথরের মধ্যে চুমা দিলে মুসলমান গুনাহ সরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। আর সেই মৌলবী যদি কয় নবী আমগার মতন মানুষ, এর মতো বাজে মানুষ আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। তবে হবে রে মুসলমান, আল্লাহ কয় হাবিব শুনে নাও, অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল বলে ও আমার আল্লাহ দেখতে বলে হাবিব রে, আপনার কদমের মধ্যে একদল বেঈমান মুনাফিকরা যাবে গো। আজকে আমার সমাজের দাড়ি টুপি জুব্বা লাগাইয়া তারা কয় নবী আমগার মতো মানুষ। ও মুসলমান শোনো, নবীর সম্মান শুনলে তাদের কলিজার মধ্যে আঘাত লাগে রে মুসলমান শোনো। এরা কেমন মানুষ? এর রাসূল তো বলে গেছে, তো আপনার আল্লাহ নিজেই ঘোষণা করে হাবিব আপনার কদমের মধ্যে একদল মুনাফিক যাবে, বেঈমান যাবে। ওই মানুষের মধ্যে একদল যায় বলবে আমরা ইমানদার, আমরা মুত্তাকিন, আমরা আল্লাহ ওয়ালা। আল্লাহ কয় বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ইদ্দাতুল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই, দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে লাশটা কত ভারী। ওই বাবারে জিগাইবেন সন্তানের লাশ যে বাবা এ কাঁধে নিছে রে,
ওই বাবার জিগাইবেন, বাবা বলবে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনেও আমি গ্রহণ করি নাই রে মুসলমান। আমার বাবারা, আমার তো বাবারা, আমার মুসলমান ভাইরা, আমার এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে রে মুসলমান। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে অস্বীকার করতে পারবেন, কিন্তু একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? এর মরণ থেকে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো ব্যবস্থা নাই। পৃথিবীর সব রোগের ওষুধ পাওয়া যায়, মরণ রোগের ওষুধ পাওয়া যায় না। আর মানুষের মরণ হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, মানুষের দুইটা টাইমে মরণ হয় গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে 11টা পার করে ফেলেছো, এখনো মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ, আমার আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মরণের কথা বলতে যা বলতেছিলাম, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখছে রে, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান শুনে নাও, এখন আমরা যারা গোসল করাই, মায়েতের গোসল করাইলাম, যারা কাফন পরাইলাম, যারা দাফন দিলাম রে বাবা, কত মানুষ দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, কত মানুষ মরণের সময়, কত মানুষ প্রস্রাব করে দিছে রে, কত মানুষ মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে গো, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। আল্লাহ, কান দিয়ে নাক দিয়ে রক্ত বাইর হয়ে গেছে রে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে গো আল্লাহ। আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও রে মুসলমান। এই জন্য আমি বলি, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য জুলুম করো, ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো গো। এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলা, কত মানুষের ঠগাইয়া, কত মানুষের কষ্ট দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া বাড়ি করলা, সম্পদ করল। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ও মুসলমান, সম্পদের পাহাড় বানায় রাখছো, এই সম্পদ গুলো খাবে লোকে, আপনার ছেলে খাবে, মেয়ে খাবে, এলাকাবাসী ভাগ করে নিবে, এইটা নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে। তোমার এই সুদখোর দেহ খানা মাটির মধ্যে পড়ে থাকবে, পোকা করে খাবে। কেন আজকে দুনিয়ার মধ্যে এত বাহানা করে মুসলমান? এই জন্য আমি পিরাইতে মাহফিলের মধ্যে বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে।
এই দুনিয়ার মধ্যে এমন বডি বানাও। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই কুমিল্লার জীবনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার পাশে কুমিল্লা জেলার মধ্যে একজন আশিক দুনিয়ার মধ্যে একজন মসজিদের ইমাম সাহেব মারা গেছে। 18 বছর পরে তার লাশ খানা উত্তোলন করা হলো। দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে, মসজিদ থেকে একটা পারিশ্রমিক নেন নাই। এমন একজন ইমাম মানুষ মারা গেলেন। এই কবরটা তোলা হলো, কবরের ভিতরে কাপড়ের কাপড় পর্যন্ত পচে নাই। কবরের মধ্যে একটু লাস্ট দূরের কথা, কাপড়টা পচে নাই। একটা মাত্র ছেলে ডাক দিয়া বললেন ছেলেকে। সাংবাদিকরা প্রশ্ন করলেন, বাবা তোমার বাবা কি আমল করতো? ডাকতে ছেলে বলে, আমার আব্বা যান রাত যখন গভীর হয়ে যাইতো আমি দেখেছি আমার আব্বা জানকে তাহাজ্জুদের নামাজ সিজদার মধ্যে পড়ে কাঁদতো গো। এই দুনিয়ার মুসলমান আমার আব্বা জানকে দেখেছে কোরআন তেলাওয়াত করতে কাঁদতে। আমার আব্বা জান দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে, দুনিয়ার মধ্যে একদিন তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই। আমরা যদি নামাজ না আদায় করতাম আমাদের খাবার দিত না। একদিনের ঘটনা, আমি কলেজ থেকে বাড়ি আইলাম। কলেজ থেকে বাড়ি আসিয়া খানা নিয়ে বসেছি দুপুরের সময়। আমার আব্বা জান আমার ভাতের প্লেটটা হাতে নিয়ে কয়, বাজান নামাজ পড়ো নাই? শুনে রাখো বাবা, প্লেটটা তোমার হাত থেকে নিলাম, শুনে রাখো এই রিজিকের মালিক আমি না, রিজিকের মালিক আমার রব। তবে বাবা যদি জোহরের নামাজ খানা খেয়ে যদি আদায় না করো, রাতের খানা বন্ধ হয়ে যাবে বাবা। এমন বাবার সন্তান আমি। আমার আব্বা জান কোনোদিন মিথ্যা বলেন নাই, কোনোদিন চলচতুরি করে নাই রে। ও দুনিয়ার মানুষ শুনে না, এমন দেহ বানাইবা, এমন দেহটা বানাইবা, এমন তোমার বডি বানাইবা, দুনিয়ার পোকামাকড় তোমাকে দেখলে ভয় পাবে, মাটি তোমাকে সেলট দিবে, পোকামাকড়ে তোমার সেলট দিবে। আরাম খাইয়া ঘুষখোর হারামখোর এই দুনিয়ার মধ্যে বডি বানাইলা, সম্পদের পার করলা, আল্লাহর আদালতে কি জবাব দিবি? জবাব দেওয়া যাবে না, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় কি কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে গো সবকিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় বান্দারে শুইনা নাও, এই জমিনের মধ্যে 3 ভাগ মাটি, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব আল্লাহ। আল্লাহ কয় মাটির জমিন হয়ে যাবে একদিন তামা। এই জমিনটা পুরে তামা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে যেদিন ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি আমার নবীজির ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি ভাইরা বেশি নবীর পাগল, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা এই আমি অসহায় তাই এত দূরে রই, বল অসহায় তাই শুধু সালাম জানাই, বলো দূর থেকে শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা এই আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার উবাল হাওয়া,
ধাওয়া এই গরিবি দুঃখীর সালাম খানি গরিবি দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায় বলা পৌঁছাই দিয়া মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এই আমি অসহায় তাই এত দূরে রই বল অসহায় তাই শুধু সালাম জানাই বলো দূর থেকে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি বলো এই মদিনার মাখতে পারলাম না মদিনা কষ্ট হয় কষ্ট হচ্ছে আপনাদের মদিনা যে গেছে সেই জানে যেদিকে তাকায় সেদিকে সৌন্দর্য মদিনার রূপ পাগল করেছে যে মানুষটা একবার গেছে বারবার যেতে চাই জোরে বলেন ঠিক কি না মদিনা যাইতে পারলাম না মদিনা না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বল অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম